রথটার দিন সকালবেলা সকলকে গুড মর্নিং। এবার আস্তে আস্তে উঠবো ঘুম থেকে। উঠে আজকে আমি কি কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো। আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তারপরে কি করব সবটা শেয়ার করছি তোমাদের সাথে। এবার আমি বিছানা তুলে তারপরে আজকে জয় জগন্নাথের উদ্দেশ্যে ইচ্ছা আছে একটু ভোগ নিবেদন করার, একটু ভোগ নিবেদন করব। তারপরে কি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। সকালে উঠে প্রথমে বাসি জামাটা ছেড়ে নিলাম। বাসি জামাটা ধুতে দেবো, বিছানা চাদরটাও তুলবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে রথযাত্রাটা আমি কি করে সেলিব্রেট করছি। বলতো সকালে উঠে ঘুম থেকে উঠে সবার আগে চুলটা আঁচড়ে নিতে হয়, তারপরে সব কাজ শুরু করতে হয়। ওই জন্য আমি চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছি। আর বাসি জামাটা আমি ছেড়ে নিলাম। আমি প্রত্যেক দিনই বাসি জামাটা ছেড়েই নিই। এরপর আমি এখন বিছানা তুলব। মোবাইলে কভারটা স্ট্যান্ডে লাগানো যাচ্ছিল না, ওই ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর পেয়ে গেছি। যাই হোক, এবার আমি এখন বিছানা তুলব। বিছানা তুলে তারপরে চাদরটা তুলব। তো আমার মেয়ে খুব হেল্প করেছে আমাকে চাদরটা তুলতে। ওর নাম ঋদ্ধি রয়, ও ক্লাস 2-এ পড়ে। ও আমাকে এমনি খুব সাহায্য করে, এমনি কাজকর্ম করতেও খুব ভালোই বাসে। বাচ্চাদের যেটা হয়, কিন্তু ন্যাচারালি ও 8-5টা বাচ্চার থেকে আলাদাই। ও খুব কাজের মেয়ে। আমার 6-7 বছর বয়স, কিন্তু খুব কাজকর্ম করতে ভালোবাসে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আমি কি করছি সেটা সবটাই দেখতে থাকো। আমার মেয়ে আমাকে সাহায্য করছে, বালিশগুলো তুলে দিচ্ছে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমি বিছানাটা গোছাচ্ছি, ওর হাতে বোধহয় একটু লেগেছে। তো যাই হোক, আমি বললাম যে একটু বালিশগুলো তুলে দাও বাবু। দিল। আমার সোনা খুব কাজের মেয়ে, খুব ভালো মেয়ে যে আমার বর। ওর হাতে মনে হয় লেগেছে, দেখতে হবে কী হয়েছে। এবার ওটাকেও নিজেই ভাঁজ করবে। ভাঁজ করে তারপরে সব রেডি মোটামুটি হয়ে গেল। ভাঁজ করে রেখে দিল, বাস। হাতে বোধহয় একটু লেগেছে, ঠিক আছে। এইবারে আমরা ডাইনিংয়ে আসলাম। আমরা ডাইনিংয়ে এসে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দু কাপ চা করে নেব, তারপরে কি করছি তোমরা সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
আজকে রথযাত্রা, আজকে জগন্নাথের পুরীতে জগন্নাথের আজকে পুজো হবে। কোনোদিনও রথে পুরীতে যেতে পারিনি, কিন্তু পুরী আমি 3বার গেছি। আমার একবার খুব শখ আছে রথে পুরী যাওয়ার। জানি না জগন্নাথ দেব এই শখটা আমার পূরণ করবেন কি না। তো সবাইকেই বলছি আমার তরফ থেকে প্রত্যেককেই জয় জগন্নাথ। আজকে একটু সামান্য কিছু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিছু একটু রান্না করব, যেটুকুই করি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। তরকারিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এবার তরকারিগুলো ধুয়ে নেব। প্রেশার কুকারে আলু কেটেছি আর ঝুড়িতে আলু কেটে কেটে রেখেছি। এটা আমার ননদ আমাকে বলেছে যে যখন মানে কাটাকুটি করার সময় ঝুড়িতে কাটবে, তাহলে ওই বাটি ফাটি এসব নিয়ে বসতে হবে না। এবার ঝুড়িতে আলুগুলো ধুয়ে নেব, ধুয়ে রান্না করে নেব। খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো দেখো আমরা দেখতে থাকো। দেখো জলটা খুলে দিলাম। এই কলের জলটা যেন আশ্চর্য রকমভাবে খুব ভালো, মানে খুব জোরে পড়ে কিন্তু ধোয়া হয়ে যায়। 2টো কল দিয়েছে আমাদের ফ্ল্যাটে। এমনি কিন্তু আমাদের ফ্ল্যাটে ফেসিলিটিগুলো কিন্তু খুব ভালো, জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে আমাদের কোনো কষ্ট পেতে হয় না যে জল নেই বা কিছু। এই ব্যাপারটা আমাদের এখানে তপবন সিটিতে হয় না। এবং এখানে প্রত্যেকটা ফ্ল্যাটেই খুব সুন্দর জলের ব্যবস্থা, জলের কানেকশান সমস্তটাই করে দেওয়াটা আছে, কোনো অসুবিধা নেই। এবারে আজকে পুরীতে জগন্নাথ দেবের তো বললামই যে রথযাত্রা হচ্ছে। আমি তো পুরী গেছি, এবার পুজোর সময় লাস্ট গেছিলাম। এত মজা হয়েছিল না পুরীতে, কি বলবো, এত মজা করেছি, আনন্দ করেছি। তো আজকে রথযাত্রাটা মনে অনেক দুঃখর চাপা। আমার এই বছরই কিছুদিন আগেই আমার শাশুড়ি মা মারা যান। তার 1-1.5 মাসের মধ্যেই আমার শ্বশুরমশাইও মারা যান। সেটা আমার বাড়িতেই, শ্বশুরমশাই কত হন। তো সেটা নিয়ে খুব মনটা খারাপ হয়ে রয়েছে। তবুও মন খারাপের মাঝখানে আমি এই রান্নাগুলো করছি। যে রান্নাগুলো আমি দেখাচ্ছি, এই সমস্ত রান্না আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আমার ওনাদের জন্য খুবই মনটা খারাপ করছে, খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। কিছুদিন হলো এই শ্বশুরমশাইয়ের কাছ থেকে উঠলাম। শ্বশুরমশাই আমার কাছেই ছিলেন, বাবা আমার কাছেই প্রাণ ত্যাগ করেছেন। খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, তবুও করতে হচ্ছে কাজকর্ম, সমস্ত ফেস্টিভ্যাল তবুও পালন করতে হচ্ছে। মাথার ওপর গার্জেন না থাকলে যে কি মনটা খারাপ লাগে। সব কিছুই আছে কিন্তু কিছু নেই। এই রান্না করে ওনাদের খাওয়ালে তো খুবই খুশি হতো, এবং হয়েছেও ওনাদের। আমি যখন খাইয়েছি তখন খুশি হয়েছেও। তা আজকে নেই, ওনারা হয়তো উপর থেকে আশীর্বাদ করছেন ঠিকই।
রান্না এই পর্যন্তই। আবার কালকে নতুন ব্লগ নিয়ে